হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল হচ্ছে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলজোটিক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সার্টিফিকেট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংসটা কি। নাইট অফ পেন্টিকালস, বৃষভ কন্যা মকর রাশি, দ্য এম্পারার মেষ রাশি, প্রিন্সেস অফ কাপস কর্কট বৃশ্চিক মীন রাশি, টু অফ পেন্টিকালস, দ্য স্টার কুম্ভ রাশি, সেভেন অফ ওয়ান্ডস মেষ সিংহ ধনু রাশি। কুম্ভ রাশি আর মেষ রাশির ভাইস বেশি এসছে এখানে, মোটামুটি প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। আপনার পার্সনের বার্থডেটের মধ্যে 4, 22, 31, 2, 11, 20 বেশি দেখা যাচ্ছে। 17 দেখা যাচ্ছে, 7, 25, 16ও এসছে। বার্থ মান্থ হতে পারে এপ্রিল, ফেব্রুয়ারি, অক্টোবর, জুলাই, জুন, মে, সেপ্টেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। দেখুন এখানে এজ ডিফারেন্স একটা রয়েছে আপনাদের মধ্যে। এখানে উনি যে পজিশানে থাকুন না কেন, যে পজিশানে জব করুন না কেন, যথেষ্ট উনি একটা হায়ার পজিশানে হোল্ড করেন সেটা দেখা যাচ্ছে। এবং হতে পারে যে উনি পলিটিক্সেও থাকতে পারেন, ওনার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি আছে এবং উনি আপনাকে নিজের জীবনের উইশ ফুলফিলমেন্ট হিসেবেই কিন্তু দেখেন, সেটা প্রকাশ করেন না। নিজেকে প্রোটেক্ট করে রাখতে, নিজের ইমোশনকে হাইড করে রাখতে উনি অনেক বেশি পছন্দ করেন। ওনার মাঝে মাঝে মনে হয় যে আপনি যেগুলো চান, আপনি হয়তো ওনার কাছ থেকে ছোট ছোট জেস্টার দাবি করেন বা ওনারা যেরকম করে সেরকম কোনো বিহেভিয়ার দাবি করেন, সেইটা কিন্তু দেখা যাচ্ছে উনি করতে পারেন না, কারণ ওনার একটা ইগো প্রবলেম রয়েছে। দেখুন এখানেই তো বললাম এই ফ্যাক্টর একটা রয়েছে। মনের মধ্যে ওনার যে ইমোশান নেই তা নয়, কারণ আপনাকে নিয়ে ওনার কিন্তু ডিজায়ার বা মনের যে ইচ্ছেটা অনেক বেশি, কিন্তু নিজের কেরিয়ার বলুন, নিজের ফ্যামিলি স্ট্যাটাস বলুন, নিজের সোশ্যাল স্ট্যাটাস বলুন, সেগুলো ওনার ফিলিংসের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। ওনার মনে হয় যেন এইগুলো শো করা মানেই নিজেকে, নিজের পাওয়ারটাকে, নিজের যে অরা আছে সেটাকে হালকা করে ফেলা, যথেষ্ট লাইট করে ফেলা, সেটাই ওনার মনে হয়। এই জন্য নিজের অরাকে প্রোটেক্ট করেন, নিজের ইমোশনকে প্রোটেক্ট করেন, যা ওনার মনে চলে সেগুলো কিছুই উনি শো করেন না। আপনাকে নিজের জীবন থেকে চলে যেতে দিতেও চান না। দেখুন এখানে যে এজ ফ্যাক্টর আমি বলছি সেক্ষেত্রেই বোঝা যাচ্ছে হতে পারে যে উনি ম্যারিড পারসন এবং আপনি যে কমিটমেন্ট চান সেটা তো উনি দিতেই পারবেন না। আপনি যে অ্যাসুরেন্স চান সেটাও দিতে পারবেন না, সিকিউরিটি দিতে পারবেন না। উনি ওনার কাছে এরকম আপনি যার জন্য রিডিং দেখছেন ওনার কাছে এরকম হয়তো রিলেশনশিপ আরও আছে এবং সেগুলো উনি এইভাবেই মেনটেন করেন। সকলকেই খুশি রাখতে চান, আবার কাউকেই খুশি করতে পারেন না। আপাতত দেখা যাচ্ছে আপনার ইম্প্যাক্ট ওনার ওপর অনেক বেশি। আপনাকে নিয়ে ওনার একটা ডে ড্রিমিংও রয়েছে, একটা অবসেশন রয়েছে। আপনাকে নিজের উইশ ফুলফিলমেন্টও ভাবেন। কোথাও না কোথাও হতে পারে যে আমার যে ভিউয়ার্স আছে আপনারা হয়তো ক্রিয়েটিভ কোনো ফিল্ডে যুক্ত, আপনার কোনো প্লে বা অ্যাক্টিং দেখে বা আপনার কোনো পারফরমেন্সে আপনার পার্সন অনেক বেশি মুগ্ধ হয়েছিল এবং সেই থেকে হয়তো আপনাদের মধ্যে একটা রিলেশনশিপ গ্রো হয়, একটা অ্যাটাচমেন্ট গ্রো হয়। কিন্তু আস্তে আস্তে করে উনি যখন বুঝতে পেরেছেন যে এটা সিরিয়াস হচ্ছে, তখন কিন্তু উনি নিজের ইমোশনকে হাইড করতে শুরু করে দেন। ওনার জীবনে থার্ড পার্টি তো রয়েছে এবং সেই জন্যই উনি প্রোটেক্ট করছেন নিজেকে।
এদিকে উনি মানে উনি দোটানায় পড়ে গেছেন, আপনাকেও নিজের জীবন থেকে যেতে দিতে চান না। এদিকে উনার একটা বৃত্তও রয়েছে, সামাজিক বৃত্ত রয়েছে, যেখানে উনি আটকা পড়ে আছেন। ওনার মনের মধ্যে অনেক ফিলিংস আছে যেগুলো উনি শো করতে পারছেন না। অবস্থাটা খুব একটা ভালো নয় দেখা যাচ্ছে। উনি যথেষ্ট পরিমাণে নিজেকে, উনার মনে হচ্ছে উনি একটা ট্র্যাপে পড়ে আছেন। অ্যাকচুয়ালি উনি কী চান ডিভাইন গাইড করবেন। থার্ড পার্টি সিচুয়েশান তো রয়েছে দেখুন, এবং যে পজিশানে উনি রয়েছে আপনার সম্বন্ধে অবসেশন আছে, আমি আগেই বলেছি আপনাকে নিয়ে ওনার ডিজায়ারটা অনেক বেশি, আপনাকে হারাতে দিতে চান না। ওদিকে ওনার জীবনে যে সিচুয়েশান আছে, কমিটেড রিলেশনশিপ নয়, ম্যারেড, উনি ম্যারেডের ভাইবস অনেক বেশি এসছে। সেই লাইফটা উনি খুব একটা এনজয় করেন না, সেখানে উনি স্যাটিসফাইড নন, এবং সেই জন্যেই আপনার সাথে রিলেশনশিপে এসছেন। এবং আমি তো বললাম আমার ভিউয়ার্সরা হতে পারে কোনো আপনার মধ্যে ক্রিয়েটিভ কোয়ালিটি আছে, কিছু না কিছু পারফরমেন্স দেখে আপনার পার্সন মুগ্ধ হয়েছে। ওনার যেমন একটা সামাজিক পরিচিতি রয়েছে, আপনারও রয়েছে, আপনারও যথেষ্ট অ্যাডমায়ারার রয়েছে। আপনাকে নিয়ে অবসেশন অনেক বেশি আছে, মনের মধ্যে অনেক ফিলিংস আছে, আপনাকে নিজের জীবন থেকে হারিয়ে দিতে চান না, আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। ক্ল্যারিটি হয়তো সব দেবেন না, কিন্তু যেটুকু বললে আপনি থাকবেন সেটা উনি কিন্তু খুব ভালো করে বোঝেন। আপনাকে উনি খুব ভালো করে স্টাডি করেছেন, সেটুকু উনি দিয়ে কিন্তু রিলেশনশিপে নিউ বিগিনিং করতে চান। এটাই কিন্তু ওনার ট্রু ইন্টেনশনে দেখা যাচ্ছে যে নিউ বিগিনিং করতে চান। এবং আমি তো বললাম উনি যেখানে রয়েছেন, যে স্ট্যাটাসেই থাকুন না কেন, যে কাজেই থাকুন না কেন, উনি ভালো নেই। ভাইবসটা হচ্ছে এটাই যে এই ধরনের, ওনার কাছে মনে হচ্ছে এটা যেন একটা মুখোশ, এবং এটা পরে ওনাকে চলতে হচ্ছে প্রতিদিন। তার যেটা ওনার ভালো লাগছে না, ওনার ভাইবসে দেখা যাচ্ছে যে উনি কিন্তু এই ব্যাপারগুলো খুব একটা এনজয় করছেন না, থাকতে হয় বলে উনি থাকছেন, একদম তাই। এবং দেখুন এই যে আপনাকে বলেননি, হাইড করে গেছেন, এটাই হলো চিটিংয়ের এনার্জি। এবং অন্য রিলেশনশিপ ওনার জীবনে ছিল, কিন্তু সেগুলোর সাথে উনি সেইভাবে অ্যাটাচমেন্ট ফিল করেনি যেটা আপনার সাথে উনি ফিল করেছেন। চিটিংয়ের এনার্জি এখানে দেখাই যাচ্ছে। আপাতত নিজের ইগোকে সাইডে রেখে উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, এটাই হচ্ছে ওনার ট্রু ইন্টেনশন। আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেবো আমি। দ্য চ্যারিয়েট, এমপ্রেস, দ্য হায়েরোফেন্ট, সিক্স অফ ওয়ান্ডস, বিউটিফুল, দ্য লাভার্স। আমার ভিউয়ার্স দেখুন, আপনার পার্টনার আপনাকে নিয়ে এখন কম্প্রোমাইজে আসতে চাইছেন, আর আপনি নিজেকে মনে হচ্ছে এই সিচুয়েশান থেকে বের করে নিয়ে চলে গেছেন। একদমই তাই। এখন আপনারও মনে হচ্ছে যে ফ্লার্ট করতে ক্ষতি কী আছে, এবং আপনার কাছে নিউ প্রপোজাল এসছে, শুধু নিউ প্রপোজাল নয়, ম্যারেজ প্রপোজাল এসছে, সেটাও দেখা যাচ্ছে। আপনি নিজের জীবনের সাকসেসকে এনজয় করছেন। এখন আপনি একটু ফ্লার্টি হয়েছেন, আপনারও মনে হচ্ছে যে আপনার পার্টনার যে রাস্তাটা দেখিয়েছে, উনি যেভাবে, এমনিতেই আমি বলেছি যে আমার ভিউয়ার্সরা যথেষ্ট ক্রিয়েটিভ পারসন, আপনার মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি রয়েছে, এবং আপনার অ্যাডমায়ারও কম নয়। এবং আপনি এখন ফ্লার্টি হয়েছেন, আপনার মনে হচ্ছে এরকম একটা রিলেশনশিপে আপনি সিরিয়াসলি এঙ্গেজ হয়ে নিজেকেই ইনজাস্টিস করেছেন। আপনার নিজের ওপর ফোকাসড হওয়া উচিত ছিল। এখন আপনি নিজের জীবনে মুভমেন্ট চান, কোনো রকম ইমোশনে আটকে পড়ে নিজেকে আনহ্যাপি ফিল করতে দিতে চান না। আপনি যথেষ্ট গ্রো করেছেন, নিজের জীবনের সাকসেসটাকে এনজয় করছেন, ফ্লার্টি হয়েছেন, এবং কোনো সিরিয়াস রিলেশনশিপের বোঝা আপনি চান না। সবথেকে বড় কথা, আপনি নিজের জীবনে আপনি যখন ক্ল্যারিটি চান এবং নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে আপনি নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন আর ক্ল্যারিটি চান। যে জাজমেন্ট দিতে পারবেন, যে আপনাকে হ্যাপি রাখতে পারবেন, আপনি তার কথাটাই ভাববেন। একদমই তাই। আপনি নিজেকে পাওয়ারফুল করেছেন, নিজেকে গ্রো করেছেন। ডিভাইনের গাইডেন্সটা দেখবো আমি এখানে।
আপনার কারেন্ট এনার্জি ভীষণ ক্লিয়ার আছে। নিজের জীবনে আপনি জাজমেন্ট দাবি করছেন। আপনি এখন ফ্ল্যাটিও হয়েছেন। আপনি এখন ভীষণ একটা হালকা মুডে রয়েছেন। কোনো সিরিয়াস কিছু নিজের জীবনের চাপিয়ে দিতে চান না অ্যাকচুয়ালি। ডিভাইনের গাইডেন্স দেখবো এই সম্পর্কটা কী ধরনের সম্পর্ক এবং এর মধ্যে কী হবে। লেট গো অফ কন্ট্রোল ইস্যুস। ডিভাইন বলছে ভীষণ সুন্দর, যদি আপনাদের রিলেশনশিপে কোনো টক্সিসিটি থাকে তাহলে সেটাকে লেট গো করে দিন। যদি মনে হয় কারো সাহায্য নিলে আপনাদের মধ্যে সম্পর্কটা শুধরে যাবে, ডিভাইন এটাই বলছে যদি ফ্রেন্ডসের সাহায্য নিয়ে আপনার মনে হয় যে আপনাদের সম্পর্ক শুধরে যাবে তাহলে সেটা নিতেই পারেন। এবং আলটিমেট যেটা দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে অ্যাট্রাকশন লেভেলটা ভীষণ হাই। এখন আমার ভিউয়ার্সরা যথেষ্ট রেগে আছেন বলে নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন। কারো কারো ক্ষেত্রে না, যারা ম্যারেজ প্রপোজাল পেয়েছেন সিরিয়াসলি এগিয়ে গেছেন তাদেরকে কিছু হচ্ছে না, অনেকে আছে যারা এখনও হয়তো ওয়েট করছেন, তাদের জন্য কিন্তু বলা হচ্ছে যে আপনাদের মধ্যে অ্যাট্রাকশন লেভেলটা হাই রয়েছে। যদি মনে হয় কারোর হেল্প নিয়ে রিলেশনশিপটা গ্রো হতে পারে তাহলে করতেই পারেন। দেখুন, যদি আপনার পার্সন ম্যারিড না হয় তাহলে ডিভাইন বলছে কিন্তু যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলোকে কিন্তু দূর করা যেতেই পারে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের ভাইবস আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে।